বিশ্বকাপ জেতাটা অনেক কঠিন, তারপরও শিরোপা ধরে রাখার প্রত্যয় লিওনেল মেসির। পাশাপাশি মেসির কাছে কাতার বিশ্বকাপ জয়ের একেবারে অরিজিনাল হিরোটা হচ্ছেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। ESPN কে দেয়া এক সাক্ষাৎকারে এইসব কথা বলেছেন আর্জেন্টাইন ক্যাপ্টেন আর সেরা কোচের প্রশ্নে পেপ গার্দিওলাকে রেখেছেন সবার উপরে। বিশ্বকাপ ফুটবলের ডামাঢোল বাজতে আর মাত্র কয়েক ঘন্টা। রাত পোহালেই নির্ধারিত হবে ৪৮ দলের গ্রুপ ভাগ্য। এই আসর হতে যাচ্ছে লিওনেল মেসির ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ। ড্রয়ের ঠিক আগে এলেমটেন নিজের ভাবনা জানালেন ESPN-কে। শিরোপা ধরে রাখার প্রত্যয়ের পাশাপাশি বিশ্বকাপ যে অত্যন্ত কঠিন মঞ্চ সেটিও মনে করিয়ে দিয়েছেন আর্জেন্টাইন ক্যাপ্টেন। শিরোপা ধরে রাখতে দল সবটুকু দিয়ে আবারও চেষ্টা করবে, লড়বে, কিন্তু ছোট ছোট কিছু কারণে আপনি বাদ পড়ে যেতে পারেন। বিশ্বকাপ খুব কঠিন এক প্রতিযোগিতা, যে কোনো দল আপনাকে বিপদে ফেলতে পারে। যদি পোস্টে লেগে ঢুকে যায় তাতেই আপনার টুর্নামেন্ট শেষ, পেনাল্টিতে হারলেও শেষ। মেসির ক্যারিয়ারে পূর্ণতা এসেছে কাতার বিশ্বকাপে। গোল্ডেন বল ও গোল্ডেন বুট সব জিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে এলেমটেনের কাছে বিশ্বকাপ জয়ের আসল নায়ক কিন্তু অন্য আরেকজন, গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। নেদারল্যান্ডস ও ফ্রান্সের বিপক্ষে আমরা ছিলাম অনেক ভালো, কিন্তু শেষ পর্যন্ত গড়ায় পেনাল্টিতে। এরপর তো আমাদের ছিল এমিলিয়ানো মার্টিনেজ, যে আমাদের জিতিয়েছে। কিন্তু পেনাল্টিতে গেলে জেতার নিশ্চয়তা থাকে না। বিশ্বকাপ জেতা সত্যিই খুব কঠিন। বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি নিঃসন্দেহে মেসির মাস্টারমাইন্ড, কিন্তু সেরা কোচের প্রশ্নে তিনি বেছে নিলেন সাবেক বার্সা কোচ পেপ গার্দিওলাকে। আমার কাছে পেপ গার্দিওলা অনন্য। অসাধারণ অনেক কোচ আছেন, কিন্তু গার্দিওলার মধ্যে আলাদা কিছু আছে। খেলার দৃষ্টিভঙ্গি, পরিকল্পনা, খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ, সব মিলিয়ে তিনি সবচেয়ে পরিপূর্ণ। তিনি যেখানে গেছেন জিতেছেন, আর শুধু জেতা নয়, তার দলগুলো যেভাবে খেলে সেটাই তাকে অন্য সবার চেয়ে আলাদা করেছে। পরিসংখ্যান বলছে ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত গার্দিওলার অধীনে বার্সেলোনার হয়ে ১৪টি মেজর ট্রফি জেতেন মেসি। পরে বায়ার্ন মিউনিখ ও ম্যান সিটিতেও সফল এই কোচ। শুধু জেতা নয়, দলগুলো যেভাবে খেলে সেটাই তাকে অনন্য করে তুলেছে, দাবি লিওনেল মেসির। মুজরেবেন তারেক, যমুনা স্পোর্টস।